যেই ঘরে মৃত্যু হয় এক ফেরেশতা এসে প্রথমে আওয়াজ দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বিফলে, বেকার, কোনো লাভ হবে না কান্না করা। এর বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। প্রথম ফেরেশতা এসে ঘরে চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল, বয়স শেষ, অনকাতাতিল আমাল, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা আওয়াজ দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কোনোদিন বংশালে দোকান খুলবে না, কাস্টমার আইসা আর কোনোদিন একে দেখবে না, কেউ আর এর মোবাইলে নক করবে না, ব্যস্ততা শেষ। সারাদিন বলতো আমি ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? বিজি 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 বিজি, ঠিক না? এটাই তো বলেন না, বলেন না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? আমি নিয়ে যাইতেছি পিছেরতে, জাগা মতে নিয়ে ছেড়ে দিব আপনার করে, আর লম্বাও করবো না, মোটামুটি কাছায় গেছি। দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি আর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না। এখানে একজন নাই, একজন আছে কিনা আমি জানি না, কিন্তু হইতে পারে আমারটাই সত্য হইতে পারে, একজনও এখানে পাওয়া যাবে না। যাদের মা বাবা দুনিয়াতে নাই, ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া মা বাবাকে দেয়, এরকম একজনও এখানে হবে না, একজনও। রাগ হয়ে গেলেন? বাড়িওয়ালা তো বাবা ছিল, আপনি কোত্থেকা? এখন তো আপনি বলেন আমি বাড়িওয়ালা। বাড়ি কে দিয়া গেল আপনাকে? ব্যবসা কে দিয়া গেল আপনাকে? অস্তিত্ব কে দিল আপনাকে? জন্ম কে দিল আপনাকে? বাপের জীবনটা বিলীন করে আপনার অস্তিত্বটাকে আস্তে 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 বাড়ায়া কে উঠাইল? ওই বাপকেই ভুলে গেছেন? ফেরেশতার কথাই সত্য, সমস্ত গাটি সামনে, কেউ তোর সঙ্গ দিবে না, কেউ তোমার খোঁজ খবর নেবে না। জালাল ইশতিগাল, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে, একা একা সম্মুখীন হতে হবে, কেউ তোমার সঙ্গ দিবে না। যদি দিত তাহলে এই মজমা প্রত্যেকে হাত উঠাইতো, যাদের মা বাবা নাই, যে ডেলি আমি 2 রাকাত নফল পড়া মা বাবাকে দিই। আরেকটা বলবো, নফল পড়তে কষ্ট লাগে, ঠিক না? উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, সূরা পড়তে হয়, কেরাত পড়তে হয়, ঠিক না? এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। 2 টাকা, 5 টাকার কমে তো আমাদের সমাজে ভিক্ষুকও নিতে চায় না। ভিক্ষুককে 5 টাকার কমে দিলে ও থৈলির ভিতর থেকে 10 টাকা বাইর করে ফেরত দেয়, তুই আমার চেয়ে বড় ভিক্ষুক, ল 10 টাকা। আমাদের সমাজ তো 5 টাকা নিচে ভিক্ষুক ভিক্ষা নেয় না। আমি তো 2 টাকার কথা বলতেছি, 2 টাকা। একজনেরও অভ্যাস নাই যে আমি ডেলি 2 টাকা মা বাবার নামে দান করার পরে আমি সকাল শুরু করব, একজনও নেই। ফেরেশতার কথা সত্য, জালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল, তোর ব্যস্ততা শেষ। এই ব্যক্তির ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে, একা একা সম্মুখীন হইতে হবে। বুঝালন ভালো মতে? তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে, যাহাবাতিল আমওয়াল, মাথার ঘাম পায়ে ফেলায়া 9-6 কইরা 1 টাকার মাল 100 টাকা বেচা যা কামাইছিল সব হাতছাড়া। সব কি? আরে বলেন না, বরফ তো পড়ে না, ঠান্ডা হয়ে গেলেন কেন? সব বাকিয়া, সমস্ত অর্জন হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল,
বাকিয়াতিল আমাল বলবে ফেরেশতা, শুধু আমল সঙ্গে আছে, আমল যোগ করে গেছে, আমল ওইটাই সঙ্গে আছে। ভালো হইলে তো ভালোই, খারাপ হইলে তো খারাপই। ভালো হইলেও অন্ত নাই, ভালো কত ভালো, ওটার কোনো মাপকাঠি ফিতা আমাদের কাছে নাই। আবার খারাপ হইলেও এটার কোনো অন্ত নাই, খারাপ কতটুকু। কিন্তু দুটা শব্দ আপনাদেরকে শুনায়া দিতে পারি। আল্লাহর রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ভালো হলে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। আর যদি খারাপ হয় তো হুফরাতুম মিন হুফারিন নার, একটা জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ চিনি না। দূষণযুক্ত শহর এটা। দুনিয়ার যতগুলা দূষণযুক্ত শহর আছে, সিরিয়ালে ঢাকা 2-3 নম্বরের ভিতরে। তারপরে এটার ভিতরে বাস করে কি করে? কে বাস করাইতেছে? আপনার অক্সিজেনে দূষণ যুক্ত হইতে দেয় না কে? আপনার অক্সিজেনকে পিওর রাখে কে? সবকিছু ঠিক রাখে কে? ওই আল্লাহকে তো মানি না। একটু চিন্তা করেন না, ওই আল্লাহকে তো মানি না। যদি মানতাম তাহলে আমাদের সমাজটা এরকম হতো না। আমাদের যুবকদের চেহারা এরকম হতো না। ওরা কোনোদিন মাদকে আসক্ত হতো না। ওরা কোনোদিন ইন্টারনেটে পাগল হতো না। ওরা কোনোদিন চুলের ডিজাইন নেটের থেকে নিয়ে চুল কাটাইতো না। ওরা 100 টাকার চুল ঢাকা শহরে সাধারণভাবে 1000 টাকা দিয়া কাটায়। জিজ্ঞেস করেন ওদেরকে, ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমাদের ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকালারা রাগ হয়ে যায় না, ঢাকার একটা ঐতিহ্য ছিল, ভুলে গেছেন আপনারা। আমি এখানে বড় হয়েছি তো, খালি বড় হই নাই, বাকিগুলা বললাম না, বাকি আরো কাহিনী আছে। ওই কাহিনী বললাম না, তাইলে ঘরের অন্তরালে মা বোনদের পরিবেশ এরকম হতো না। ঢাকার যুবকদের এরকম অবস্থা হতো না, আমাদেরও এরকম অবস্থা হতো না, কসম খোদা। অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি, 24 ঘন্টা আল্লাহ সেবা দেন, 24 ঘন্টা আমরা আল্লাহর নেয়ামত খাই। শুধু ভক্ত করি না, সেবা তো দেন না। সাথে সাথে আরেকটা শোনাবো, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন। সুরক্ষা, সুরক্ষা বোঝেন কি? আরে বলেন না, হেফাজত করেন, হেফাজত। আবার হেফাজতে বাংলাদেশ বুঝেন না, উর্দুওয়ালা হেফাজত বোঝেন। সুরক্ষা দেন 24 ঘন্টা। যদি না দিতেন তাহলে জমিন আপনাকে 1 কদম উঠাইতে দিত না, 1 কদম। জমিন প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না। আল্লাহ কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাআযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? তো জমিন বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াশিক, রিজিক আপনার খায়, সারাদিন গপ গপ করে আপনারটা। গপ গপ বুঝেন? ঢাকায় শব্দ তো বুঝেন না, দেখা যায় আপনারা। সারাদিন গপ গপ করে আপনারটা, গপ গপ বুঝেন? এটাও তো বুঝে না, দেখা যায়। আরে বুঝেন নাকি গপ গপ? হ্যাঁ, সারাদিন গপ গপ করে আপনারটা আর নাফরমানি করে আপনার।
ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর আপনার নাফরমানি করে। কানা জাহিলা ফাআল্লামতাক, ও তো মার পেটের থেকে অজ্ঞ আসছিল, শিক্ষা তো আপনি দিলেন। শিক্ষা কে দিছে? আরে বলেন না, শিক্ষা কে দিছে? মার পেটের থেকে কি শিক্ষা নিয়ে আসছিলেন? কোরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, তুই তো মার পেটের থেকে যখন আসছিলি তো কিচ্ছু জানতি না, শুধু ওয়া ওয়া করতে জানতি। ওয়া 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 বোঝেন? এটাও তো দেখা বোঝে না। কি ওয়া ওয়া? কি শুধু কান্না করতে জানতাম। আল্লাহ বলে ওই কান্নাও আমি শিখাইয়া দিছি তোকে। আল্লাম তো কাল বুকা, তোকে কান্না শিখাইয়া দিছি। কেন? এটাও আল্লাহ কারণ বলছে। জাআলতু লাকা হানানা, তোর মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার তরঙ্গ সমুদ্র প্রবাহিত করছি, কিন্তু ওটার ভিতরে তরঙ্গ উঠবে কি করে? ভালোবাসার সমুদ্রে যদি তরঙ্গ না ওঠে তাহলে তো তোর দিকে কেউ তাকায়ও দেখবে না। এই জন্য তোকে কান্না শিখাইয়া দিছিলাম। ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতেছিলি আর মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতেছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে খাওয়া হয় নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার ঘুমও হয় না। মা বাবার ঘুমও হয় নাই। কান্না দিছি এই জন্য হেমেলিনের বাঁশি ছিল, হেমেলিনের বাঁশি। তুই কাঁদছত আর মা বাবা ছটপট ছটপট করছে। কাঁদে কেন? কাঁদে কেন? কাঁদে কেন? কাঁদে কেন? হায় হায়, কত তাবিজ দে হুজুর থেকে নিল, কান্না যেন থামে। ঠিক না? নেন না, নেন না। আল্লাহ বলে তোকে কান্না দিছি এই জন্য, ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য। এই জন্যই তো হাদিসে আছে ফালাম্মা বাকাইতা সাআ ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, তোর দিকে সবাই দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়ায়, কাঁদে কেন? বাবাও দোকান থেকে শুনা দৌড় দিয়ে আসছে, কাঁদে কেন? দাদাও দৌড়াইতেছে, কাঁদে কেন? দাদিও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানাও দৌড়াইতেছে, কাঁদে কেন? নানিও দৌড়াইতেছে, কাঁদে কেন? সমস্ত আপনজনরা দৌড়াইতেছে, কাঁদে কেন? কাঁদে কেন? কাঁদে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ দৌড়াইতেছে, ফাতেমা হাসান হুসাইন কাঁদে কেন? হাদিসে আছে, বলছে ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাস না, হাসান হুসাইনের কান্না শুনলে আমি সইতে পারি না। তা ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠানোর জন্য কান্না আল্লাহ শিখায় দিছিল। তো জমিন বলে সবই তো আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, এ ছোট ছিল আপনি বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, ও বড় দুর্বল ছিল আপনি ওকে সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল আপনি ওকে শিক্ষা দিলেন। কানা মিসকিনা, ওর মতো নিশ্চয় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, একদিন তো ছিল ওর দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ কিছুই বুঝতো না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানতো না। ইয়াদুন লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজলুন ওয়ালা তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। সব তো আপনিই দিলেন। সারাদিন গপ গপ করে আপনারটা, আর আপনার নাফরমানি। অনুমতি দেন না সাইজ করি।
হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালা আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। শুধু হুকুম দিব, ইশারা দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। 20 তলা সহ পেটে নিয়ে নিবে, 50 তলা সহ পেটে নিয়ে নিবে। শুধু জমিন তো না, যদি সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাদিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম, আমি ওদেরকে তলদেশে আইনা রাইখা দিই, তলদেশে। ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, অগরে সাইজ করে দিমু। 24 ঘন্টা তো আমাদেরকে সেবায় লাগায় দিয়েছেন। আপনি জানেন এটা চলে কেমনে? কি কাচ্চি খান এই জন্য, ঠিক না? তেহারি খান এই জন্য, ঠিক না? ভালো ভালো বুটি সুটি খান এই জন্য, ঠিক না? হ্যাঁ, কি এটা চলে কেমনে? এটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত, ফেরেশতা। নাইলে কিতাবে এই লেখা কোনোদিন আসতো না। কণ্ঠনালীতে ও কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। যতবার শ্বাস নেই আর ছাড়ি, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, সীমা রাখা দেওয়া আছে। নাইলে খালি টিপ দিয়া ধরতো আপনি সাইজ। রাগ হয়ে গেলেন? কঠিন হয়ে যেতেছে। এই জন্যই তো আমার কথা শুরু ছিল। চিন্তাম যদি সারা দিন যাত্রা বুক করি, 24 ঘন্টা যে আমাকে সেবা দেয়, আমি ঘুমায় থাকি, আল্লাহ আমাকে সেবা দিতে থাকে। হায় হায় হায়, মৃত্যুর ঘুমানের দোয়া কি বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, পরেরটা পরে বলেন, আয় আল্লাহ তোর নামে মরতে চললাম। আপনি তো মরেই গেছিলেন, স্বীকৃতি দিয়া তো মরলেন। সকালে যদি না উঠাইতেন কি করতেন? আরে বলেন না, কি করতেন? তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ চিনি না। যদি চিনতাম তাহলে 24 ঘন্টা সেবা আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষা আল্লাহ, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। নাহলে কোন সৃষ্টি আপনাকে সুরক্ষার পক্ষে ছিল না। আমি তো শুধু 3-4টা শুনাইছি, 8গুলা শুনাই নাই। শুধু জমিন, সমুদ্র, ফেরেশতা, 3 জনেরটা শুনাইছি। কেউ আমাদেরকে সুরক্ষা দিতেন না, হেফাজত করতেন না, আমাদের সেবায় নিয়োজিত হইতেন না। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। 3 জন বলে আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয়, যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, কান খুলা শুনে নাও, বান্দা যদি আমার হয়, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবিলতু, আমার যদি হয় খবরদার, যদি চোখ উঠায়া দেখলা, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আবারও পিছিয়ে যাইতেছি, আমরা আল্লাহ চিনি না। স্বীকারোক্তি তো দিলাম, ওনারটাই ভোগ করি, উনি আমাদেরকে সুরক্ষা দেয়। আল্লাহ আমরা চিনি না। যদি চিনতাম তো যাকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দেয়, 24 ঘন্টা যাকে আল্লাহ সুরক্ষা দেয়, 24 ঘন্টা যার সেবা আল্লাহ করেন,
একটা প্রমাণ দিব আপনাদেরকে। রমজান কয়দিন আগে গেল বলেন না? আপনাদের ইমাম সাহেবরা বলুক না, আজকে শাওয়ালের কয় তারিখ গেল? মনে হয় শেষ, একবারে শেষের দিকে, ঠিক না? 28, ঠিক না? হ্যাঁ, 28 দিন আগে রোজা গেল, ঠিক না? এই উম্মতের জন্য তো আল্লাহ জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন। এক ঢোক পানির বিনিময়ে এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত। কয় ঢোক? ঢোক চিনেন? আরে চিনেন? এক ঢোক কতটুকু? কতটুকু চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না? কতটুকু? 1 কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারত এই রমজানে। এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন রমজানে। কিন্তু এইখানে একজনও হবে না মনে হয় যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল। যদি জিজ্ঞাসা করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, 1 ঢোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার 1 ঢোক পানি দিয়া তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম। কেন? বলে শুনছি মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ঢোক পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে তাকে নাকি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন। আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি পাইলেই তো জান্নাত মিলবে। কিন্তু এইখানে দোকানদারও আছে, কর্মচারীও আছে। বলো কে ইফতারির 2 মিনিট আগে পাশের দোকানদার হোক, পাশের বাড়িওয়ালা হোক, অথবা এই রাস্তায় বংশালের রাস্তায় আজানের সময় হাজার হাজার পথিক বাড়ির দিকে, বাসার দিকে ছুটতে ছিল, জ্যামের কারণে আটকায় গেছে, যে বাসায় পায়ে হাইটা হইলো পচি, যাতে ইফতারটা সারাদিন রোজা থাকার পরে ইফতারটা করতে পারি। একজনকেও তো কেউ হাতে ধরে নাই, পায়ে ধরে নাই। ধরছেন? ধরছেন? হায় হায়, যে আল্লাহ জান্নাত এত সহজ করে দিল। আমি কি ভুল বললাম? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কি ভুল বললাম হুজুর? ভুল বললাম? বানায় বললাম? না হুজুর তো চুপচাপ আছে মনে হয়, মনে হয় আপনাকে পক্ষে আমার বিরুদ্ধে। আল্লাহর রাসূল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কর্মচারীর থেকে রমজানে 1 ঘন্টা তাকফিফ করছে, কাম কমায় দিছে রোজার কারণে, 1 ঘন্টা। বলছে রোজার কারণে ছুটি হয় রাত্র 8টায়, তোকে ছুটি দিয়া দিলাম 6টায়, 7টায়। 1 ঘন্টা যদি রোজার কারণে কাম কমায় দিত, মুআসাদ বলে এটাকে সহানুভূতি দেখাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছেন, গ্যারান্টি তো দিতেছিলেন, সিল তো লাগায় দিছিলেন যে আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাত লেখা দিবে, লেখা। নিল না তো একজনও। কোন দোকানদার আছে এখানে যে রমজানে কর্মচারীর থেকে কাম কমায় দিছে? হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা সস্তা করতে করতে এইখানে নিয়ে আসলো। আল্লাহ চিনি না বিদায়ী তো তাকে মানি না। যদি মানতাম, আমি শেষ জায়গায় চলে আসছি, তাহলে আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। ঝগড়া শুধু এক জায়গায় হইতো, কোথাও ঝগড়া হতো না।
আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে ঝগড়া হইতো না। মিটফোর্ডে ঝগড়া হয় আমি জানি। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে মিটফোর্ডে ঝগড়া হয়। আরে মিটফোর্ড না, এই যে কি বংশালে ঝগড়া হয়, ঠিক না? হ্যাঁ, হয় না? রাগ হয়ে গেল মনে হয় যে আমরা কিচ্ছুই জানি না, ঠিক না? ঝগড়া তো হয়তো মসজিদে কে আগে ঢুকবে এটা নিয়ে। আল্লাহর রসুল বলছে ঝগড়া হতো মসজিদে কে আগে ঢুকবে, ঝগড়া হতো কে প্রথম কাতারে যাবে। আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি যুদ্ধ করত তাহলে মসজিদে প্রথম কাতার নিয়ে যুদ্ধ হতো, আমাকে প্রথম কাতার দে। আল্লাহ সহানুভূতি দেখায় ঘোষণা দিছে, বন্ধু আপনি তো যেটা বলেই দিলেন, শুনেন আমিও একটা বলতেছি। কেউ যদি প্রথম কাতারে আগে চলে গেল, পিছনে যদি কোনো মুরব্বী আসলো আর সে যদি একরামান ওই জায়গাটাকে পরের মুরব্বীকে ছেড়া দিল, তো আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি 40 দিন ওকে প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। বুখারী শরীফে তো আছে ঝগড়া হইলে মসজিদে হইতো কে আগে ঢুকবে। আল্লাহ চিনি না, এই জন্য আসান হয়, কেউ মানে না, কেউ মসজিদে যায় না, 90 ভাগ নামাজ পড়ে না। বুঝলে আমি অনেক কিছু আপনাদেরকে বুঝাইয়া দিছি, বুঝলে এতটুকুই যথেষ্ট। 90 ভাগ নামাজ পড়ে না, নারীও না, পুরুষও না, যুবকও না, বৃদ্ধও না, শিক্ষিত না, অশিক্ষিত না, 90 ভাগ আমরা নামাজ পড়ি না। অথচ ডাকে কে? কে ডাকে? আপনি যদি আল্লাহ চিনতেন, হায় হায় হায়, দেখিত এই সমাজই তো বাস করি। দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকতে দেরি, এক হাতে লঙ্গি দইরা দৌড় দিতে দেরি করে না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেখি তো সামান্য একটা সেলফি তোলার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, অথচ মসজিদে আপনাকে কে ডাকে? আরে জোরে বলেন, চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে। চিনবেন কোত্থেকা? 99 নামের অর্থ তো এখানের একজনও আজ পর্যন্ত দেখছে কিনা আমার জানা নাই। যে 3 চিল্লা দিছে ও দেখে নাই, জিজ্ঞেস করেন। এখানে যদি কোনো 3 চিল্লার সাথী থাকে ওরে জিজ্ঞেস করেন, ও 99 নামের অর্থ দেখে নাই। তা আল্লাহ চিনবে কোত্থেকা? আমার সমাজের শিক্ষিত লোকগুর আগে জিজ্ঞেস করেন, কেউ দেখে না। অথচ আল্লাহ পরিচয় দিছিল, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع বসেন ঘরে ঘরে যাইলে লাভ নাই, ঘরে এমনি বাতি লাগানো আছে। জিন্দেগিতে জ্বালেন, কামাই দিবে। জীবনে জ্বালবেন না, খালি ঘরের মধ্যে জ্বালবেন। বলবো রাগ হয়ে যাবেন? বলবো আমাদের কোন ঘর বাকি আছে যেই ঘরে কোরআন নাই? কিন্তু এইখানে বলুক যে আমি ডেলি কোরআন খুলি আর পড়ি। এখানে কয়জন আছে ডেলি কোরআন পড়ে? বলবেন কোরআন তো পড়তে জানি না, কোনো আপত্তি ছিল না,
আপনি পড়তে জানেন না, তাতে কি আসে যায়? ডেলি কোরআনটাকে নিয়ে তো একটা চুমা দিতে পারতেন। এইখানে তো কেউ নাই এরকম যে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়। আর আল্লাহকে বলে মালিক পড়তে পারি না, তাতে কি আসে যায়? চুমা তো দিতে পারি। পড়তে পারি না, তাতে কি আসে যায়? ভালো তো বাঁচতে পারি। বৎসরের পর বৎসর কোরআন পড়ে আছে আমাদের ঘরে। আমাদের ঘরের মানুষগুলা, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, সারা বৎসরে কেউ একবার কোরআনকে ছুঁয়া দেখে না। কোরআন চিনেন কি জিনিস? কোরআন কি? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ভালোবাসা দিছিলেন আমাদেরকে কালাম। কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিছেন, কালাম দেন নাই। বন্ধুর সাথে প্রেমে পয়রা উম্মতরে কালাম উঠায় দিচ্ছেন, কালাম। কিন্তু আজকে এই ঘরের ভিতরে ছুঁয়া দেখে না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, ঢাকার মানুষ। যদি থাকতো তাহলে আপনাদের ঘরের থেকে কোরআনের চিৎকারের আওয়াজ আমি লাউড স্পিকারে আপনাদেরকে শোনায়া দিতাম। কোরআন চিৎকার দিতেছে। আল্লাহ কাদেরকে দিছিস তুই কালাম? কোরআনের কি জবান নাই? জবান যদি না থাকবে তাহলে আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করি, কোরআন কিভাবে লড়বে কিয়ামতের দিন? লড়বে না? হ্যাঁ, শাফিউন মুসাফফা তো কোরআন। হুজুররা জোরে কয় না, আপনারা শুনে ফেলবেন। আবার বই বই পায় না কিনা আল্লাহই জানে। কমিটি আল্লাহরা কি কয় ঠিক না? কোরআন চিৎকার দিতেছে আমাদের ঘরে, বদদুয়া দিতেছে, বদদুয়া, বদদুয়া দিতেছে কোরআন আমাদেরকে। কসম খোদার বদদুয়া দিতেছে। এই জন্যই তো আপনার ঘরে সব আছে, সুখের আসবাবপত্র সব আছে, কিন্তু তারপরে এক বাড়িতে মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও সুখ পাওয়া যাবে না। চ্যালেঞ্জ, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। পারবেন বলতে বুকে হাত দিয়া? রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, কেউ সুখী না। শুধু সুখী কে জানেন? আরে বলমু, আনন্দে যায় দেখেন কেক সুখী, ওইটার গায়ে লেখা আছে হ্যাপি। আনন্দ চিনেন বেকারি? না ওইটাও চিনেন না? ওইখানে যা দেখেন বেকারিতে কেক রাখা আছে, ওইটার গায়ে লেখা আছে হ্যাপি। শুধু কেক সুখী, আপনি আর আমি সুখী না। এই জন্যই তো কেক কাটে। কেক কাটে কেন জানেন? বলবো? হ্যাঁ, রাগ হইয়া কাটে, রাগ হইয়া। বিয়া তো করলাম, সুখী তো হইতে পারলাম না, তোর গায়ে লেখা সুখী ম্যারেজ ডে, তোরে নিয়া টুকরা টুকরা করে খায়া বেনিস করে ফেলামো। সুখী হওয়ার কথা আমি, তুই হইলি কেন? এই জন্য তো কেক কাটে। আপনি মর্জি করছেন ফুর্তিতে কেক কাটে? না 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 না, আপনি পেক কাটার ফিলোসফি জানেন না, ফলসাফা জানেন না। আমি যেটা বললাম এটাই। হ্যাপি ম্যারেজ ডে কেক কাটে এই জন্য যে খুশি তো, সুখী তো হওয়া দরকার ছিলাম আমরা দুইজন। স্বামী পায়া আমিও সুখী না, স্ত্রী পায়া স্বামীও সুখী না। লেখা তোর গায়ে তুই সুখী, তোকে সুখে থাকতে দিমু না। বাড়ি নিয়ে টুকরা টুকরা করে আগে কেচি দিয়া কাটবো, ছুরি দিয়া, তারপরে দাঁত দিয়া চাবাবো, তারপরে পেটের ভিতরে নিয়ে তোকে বেনিস করে বাথরুমে ছেড়ে দিব। তুই সুখী হইলি কেন? কেক সুখী, হাসানোর জন্য বলতেছি না। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিচ্ছু না। হায় হায় হায়, একদিন এটাই সত্য হবে, কবির কথাই সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक ने के क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया,
तुझे दुन्हाई के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना, এই জন্য চলেন আজকে তওবা করি। জুমার রাত্র আজকেও সাপ্তাহিক চাঁদ রাত। দেখেন না ঢাকা শহরে চাঁদ রাত্রে কিরকম হয়? আরে চিনেন নাকি চাঁদ রাত? চিনেন? এটাও তো চিনেন না মনে হয়, ঠিক না? চিনেন? রোজার মাসে চাঁদ রাত চিনেন? আজকে সাপ্তাহিক চাঁদ রাত, এটা হলো জুমার রাত্রি। সাপ্তাহিক ঈদ শুরু হবে কালকে জুমা দিয়া। দুনিয়াতে জুমা হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রতি শুক্রবারে ভোজন হবে। ভোজন আল্লাহ প্রতি শুক্রবারে জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে। কি দিয়া? কাচ্চি দিয়া, ঠিক না? না তেহারি? মনে হয় হানিফের কাছ থেকে তেহারি লয়ে যাব, আর নাইলে হাজির তেহারি খাওয়াইব, ঠিক না? কি কন? আরে মনে হয় বুঝেন টুঝেন না কিচ্ছু আমার কথা। কোটি কোটি আইটেম খাওয়াবে আল্লাহ। কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। প্রতি জুমার দিন সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল, চলো কোথায়? ইলা দাইফির রহমান, আল্লাহর দাওয়াত আজকে চলো। যদি বুঝাইতে পেরে থাকি আজকে জুমার রাত্রি, ঈদের রাত্রি, সাপ্তাহিক ঈদ, মিলন মেলার রাত্রি, জুমায় সব একত্রিত হবে। চলেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দুটা কাজ করতে পারবেন? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে 250 কোটি মুসলমান। ইতিহাসের পাতায় খুঁজা দেখেন, এরকম দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না। যখন শুধু 313 জন ছিল তখনও ছিল না। আজকে 250 কোটি মুসলমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 মুসলিম দেশের কাছে। এর চেয়ে বড় টাকা আল্লাহ দুনিয়ায় কাউকে দেন নাই। 1 নম্বর কুয়েত, 2 নম্বর বাহরাইন, 3 নম্বর ওমান, 4 নম্বর ব্রুনাই। আমি দুনিয়া ঘুরে বলতেছি, দুনিয়া। আমি 103টা দেশ আল্লাহ আমাকে দেখাইছেন, 7টা মহাদেশ আমাকে আল্লাহ দেখাইছেন। আলহামদুলিল্লাহ এখনো দেখাইতেছেন, চলতেছে। প্রতি বৎসরই যাওয়া হয় কোনো না কোনো দিকে। মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। মুসলমানের মতো খানার আইটেম দুনিয়ার কেউ খাবে তো দূরের কথা জানেই না যে এত আইটেম হইতে পারে। এত আইটেম হইতে পারে দুনিয়ার কেউ জানে না। আনারস দিয়েও ইলিশ মাছ দিয়ে খাওয়া যায়, এটা বাংলাদেশের এই পুরান ঢাকা ছাড়া কেউ জানে না। হুজুররা জানে কিনা এটাও জানি না। জানে? না মনে হয় জানে না। করতে জানবো? ওটা ডাকায়া জামাইরই জানে। ডাকায়া জামাইরা, ডাকায়ারা জানে, আর যারা ডাকায়া জামাই ওরা জানে। নাইলে আমি কোত্থেকে বললাম যে পাকা আনারস দিয়া ইলিশ মাছ দিয়া খাওয়া যায়, এই আইটেম তো দুনিয়ায় কেউই জানে না। কইলে তো আরো হাসি দিব, খুব এইটা আবার খায় কেমনে, ঠিক না? একদিন খাওয়ায় দিয়েন, দেখবেন আঙ্গুল কেমনে চাটতে থাকে। খাওয়ানো তো নামে আপনারা ইমাম সাহেব করে, একদিন খাওয়ায় দিয়েন, দেখবেন আঙ্গুল কেমনে চাটে।
তো মুসলমানের সমান খাওয়ার আইটেমও দুনিয়ার কেউ জানে না। মুসলমানের চেয়ে বেশি অর্থ আল্লাহ দুনিয়ায় কাউকে দেন না, কসম খোদা। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। দুনিয়ার বড় বড় ব্যাংকগুলা চলে মুসলমানের টাকা দিয়ে। আপনি বলেন তো সুইস ব্যাংক কার টাকা দিয়ে চলে? আমেরিকানদের, সুইজারল্যান্ড ওয়ালাদের, কার টাকা দিয়ে? মানুষ আল্লাহর কাছে চায় না। আচ্ছা বলেন তো এই রমজানে কেউ উমরায় গেছেন কিনা? গেছেন এই রমজানে কেউ উমরা? এখানে আছে কেউ? ওই যে একজন আছে, দুইজন আছে, ঠিক না? তিনজন আছে, ঠিক না? এই রমজানে গেছেন, এই রমজানে। ওনাদেরকে জিজ্ঞাসা করেন তো এই রমজানে কয় কোটি মুসলমান মক্কা মদিনা ছিল? পুরা রমজানে 3 কোটি মুসলমান ছিল রমজানে, পুরা রমজানে মক্কা মদিনায়। হেরেম যতদিন থেকে তৈরি হয়েছে এরকম কান্না হেরেম জীবনে দেখে নাই। এত চোখের পানি দেখে নাই হেরেম, মক্কাও দেখে নাই, মদিনাও দেখে নাই। বেতেরের পরে যে কাঁদতো, কেননা ইরানের যুদ্ধ তো রমজানেই শুরু হয়েছে, ঠিক না? চতুর্দিক থেকে মিসাইল পড়তেছিল, আর হেরেমের মুসলমানগুলা চোখের পানি জড়ায় দোয়া করতেছিল, ঠিক না? কবুল হয়ে গেছে, ঠিক না? আবার কাজী হয়ে গেছে না? কবুল হয়েছে? কিচ্ছু হয় না। আমি যুক্তি দিতেছি, হবে তো হবে কোত্থেকা? আল্লাহ বলে ডেলি আমি 5 বার ডাকি, তুই তাকায় দেখোস না। তুই দোয়া করলে আমার তাকানোর কি দরকার? আমিও তাকাবো না। আমি 5 বেলা ডাকি, তোরা 90 বাঘ আসিস না। তোরা ডাকলে আমি তাকাবো, তো তাকাবো কেন? এই জন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের বুজুর্গরা পর্যন্ত চোখের পানি ঝরাবে, কিন্তু দোয়া আমি মাথার উপরে উঠতে দিব না। এই ওলামায়ে কেরাম রাত্রে বসে কাঁদে, জিজ্ঞেস করেন, একা একই রাত্রে তাহাজ্জুদে কাঁদে। কিন্তু আল্লাহ বলে তোর পার্সোনাল যেটা ওইটা কবুল করব, বাকিটা কবুল করার সুযোগ নাই। কেননা ওদেরকে ডাকি, ওরা তো আসে না। এই জন্য তওবা যখন করলেন, 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? পারবেন? কে কে পারবেন? ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম। নামান একটা হলো, আজ থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারেন দেখি? পাক্কা? সত্য তো? হ্যাঁ। নামান মকিমবাজার মসজিদে যদি জায়গা না হয় তাহলে রোডের ভিতরে বিছায়া ফেলেন। আমি চিনি দুনিয়ার এরকম দেশ, আমি 6 বার গেছি ওই দেশে। আসান হইতে দেরি, বাজারের ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। দোকানদার, কাস্টমার সব নামাজে দাঁড়ায় যায়, নামাজ শেষ আবার বাজার চালু। ওই দেশে আমি 6 বার গেছি, 6 বার। আফ্রিকার গরিব দেশ, আমি 6 বার গেছি ওই দেশে। বাসের ড্রাইভারকে কোনোদিন বলতে হয় না নামাজের জন্য, ও গড়ি দেখতে থাকে, টাইম হলো গাড়ি দাঁড় করাবে আর নিজেই চাটাই বিছাবে, উজু করবে, নিজে ইমামতি করে নামাজ পড়াবে, যাত্রী উঠাবে, আবার টান। আমি ওই দেশে 6 বার গেছি। আমি রানী স্পিকারকে চিনি, রাশিয়ান প্রেসিডেন্টকে চিনি, আমাকেও চিনি, সেনাপ্রধানকে চিনি, আমাকেও চিনি। প্রেসিডেন্ট পর্যন্ত নামাজের ওয়াক্ত হলে বলে আগে নামাজ, পরে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আমি যখন প্রথম যাই, এক আজীব কাহিনী আছে আমার সাথে। প্রথম যেদিন আমি যাইতেছি ওই দেশে, ইথিওপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল ইনজামিনা। আমার পাশের সিটে একটা লোক বসা ছিল, কালো, অনেক লম্বা। ও প্লেনের ভিতর দিয়ে হাঁটলো, গুজা হয়ে হাঁটতো। আমি ওরে নামাজের সময় জিজ্ঞাসা করতেছিলাম, নামাজ? তুমি কোন দেশের? আমি বললাম বাংলাদেশের। আমি চাঁদের, আমার দেশে কোনো বেনমাজি নেই। সত্য নাই।
সত্য নাই, কোনো বেনমাকি নেই। পরিচয় হইতে হইতে বললো আমি রানী স্পিকার। পরে আমার সাথে ওই দেশে ওর 6 বার দেখা হয়েছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি আজকে থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আরে ভালো মতে বলেন আল্লাহকে। 24 ঘন্টা একটা কাজ। দ্বিতীয়টা বলবো, যখনই ঘুমাইতে যাবেন আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। যখনই ঘুমাইতে যাবেন তখন আল্লাহর কাছে কি মাপ চায়া ঘুমাবেন। এতটুক বলেন আল্লাহ মাপ চাই, তারপরে ঘুমায় যান। কন্টিনিউ 6 মাস করে দেখেন আপনি। 6 মাস পরীক্ষামূলক 6 মাস করে দেখেন। যা আপনি স্বপ্নে দেখবেন, আমার বিশ্বাস আমাকে জানানোর জন্য আপনি আমাকে খুঁজবেন। আপনি শাহজাদা মিয়া লেনে যাবেন যে হুজুর কি দেখলাম, কারণ আমি ওইখানে জুমা পড়াই তো বাদামতলি। আপনি যাবেন, কারণ আমরা প্রমাণ পাইতেছি এমন কি আমাদের ধর্মের না, পরীক্ষামূলক ব্যবহার করে আলহামদুলিল্লাহ অনেক এই পর্যন্ত আমাদের ধর্মে চলে আসছে। আর কিছু এখনো পাইপলাইনে আছে আসার জন্য। আমি বানায় বলতেছি না, প্রমাণ চলে স্টেজে আইনা দেখানো যাবে। শুধু পরীক্ষামূলক করছে যে দেখি পরীক্ষামূলক করা কি দেখি। হুজুর তো বলতেছে কিছু দেখবো, দেখি কি দেখি। আলহামদুলিল্লাহ এই যুবকরা যদি করে, আপনারা যদি করেন, মা বোনরা যদি করে, সবাই যদি আমরা করি যে ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইলাম, হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে, সুযোগ হাত থেকে চলে যাবে। এই উম্মতের জন্য এরকম গ্যারান্টি দিছিলেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআন গ্যারান্টি দিতেছে, মাপ চা মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।